13 নম্বর, 10-এর দাগে 13 নম্বর, শুধু 13 নম্বর। 10-এর সব কটা হয়ে গেছে? 13 নম্বরে কি আছে? 13-এর 1 নম্বরে কি আছে? লিমিট x টেন্স টু 0 sin 2x by 2x স্কোয়ার প্লাস এক্স। অঙ্কটা দিকে তাকাও। এই অঙ্কটা কি করে সামলাবো? তাকালেই হয়ে যাবে। বল বল কি বলছিস? লিমিট x টেন্স টু 0 সাইন উপরে 2x আছে, নিচে কি করছি? x কমন নিচ্ছি। কমন নিলে 2x প্লাস 1। আমরা x নট ইকুয়াল টু 0 কথাটা কখন লিখবো? যখন কাটার ব্যাপার থাকবে, ভাগ করাবে। এখান থেকে সেটা নয়। এবার যদি অঙ্কটা এইভাবে চিন্তা করি, লিমিট x টেন্স টু 0 সাইন 2x বাই x একটা অংশ ইন্টু 1 বাই 2x প্লাস 1 আর একটা অংশ। তাহলে এটা কি হলো? এই অংশ যদি fx মনে করি, মানে বা এরকমও চিন্তা করতে পারি, এত বাই এরকমই থাকুক, এটা fx ইন্টু gx হিসাবে ভাবো। তাহলে লিমিট x টেন্স টু 0 সাইন 2x বাই x একটা অংশ আর লিমিট x টেন্স টু 0 1 বাই 2x প্লাস 1 আর একটা অংশ হলো। এবার এটা তো সূত্র পড়ছে না। সূত্রটা কি এই অঙ্কটার জন্য? এটা সূত্রটা কি? লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x সমান 1। এখানে তো তা তো নেই, এখানে 2x আছে। তাহলে 2x সব জায়গাতে তৈরি করতে হবে। সব জায়গায় কী করে তৈরি করব? এখানে একটা 2 গুণ করব। লিমিট x টেন্স টু 0 সাইন 2x বাই 2x, আর এখানে কত? 1 বাই, এখানে 2 ইন্টু 0 প্লাস 1। এখানে x জায়গায় 0 বসালে এর ডিফাইন ভ্যালু বেরোবে। এখানে সিন্স x টেন্স টু 0 অতএব কি 2x টেন্স টু 0। এবারে 2 ইন্টু লিমিট 2x টেন্স টু 0 সাইন 2x বাই 2x ইন্টু 1 বাই 0 প্লাস 1। তার মানে 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, আর এখানে তো 1 শুধু, তার 2 অ্যান্সার। এরপরে কত নম্বর? 13 থেকে 2 নম্বর আছে। কি আছে? লিমিট x টেন্স টু পাই বাই 2 cos x পাই মাইনাস 2x। এই যে অঙ্কটা আছে, এরকম একটা অঙ্ক আমরা আগে করেছি। দেখো একটু অঙ্কটা তাকে দেখো। এই যে x টেন্স টু পাই বাই 2 আছে, তো x টেন্স টু পাই বাই 2। কেন ডিস্টার্ব করছিস? তার মানে এটা বজ্রগুণ করলে কত? 2x টেন্স টু পাই হলো, বজ্রগুণ করে দিলাম 2x টেন্স টু পাই। তার মানে 2x মাইনাস পাই টেন্স টু কত? 0 হবে। ডান দিক থেকে তো পাই নিয়ে চলে এসেছি, যদি মাইনাস দিয়ে গুণ করে দিই পাই মাইনাস 2x, এটা টেন্স টু কত? এটাও 0ই হবে। পাই মাইনাস 2x টেন্স টু মাইনাস দিয়ে গুণ করলাম, এটাই হবে, 0ই হবে। তাহলে এবার দেখো লিমিট, আমি অঙ্কটা যদি এরকম করি, পাই মাইনাস 2x টেন্স টু 0, এই অংশটা মানে এই জিনিসটা এখানে করে দেখিয়েছি। এবারে নিচে কত আছে? পাই মাইনাস 2x। উপরে যদি আমি লিখি সাইন পাই মাইনাস, লিমিট x টেন্স টু পাই বাই 2, উপরে cos x আছে, নিচে এটা যদি 2 কমন নেই, 2 কমন নিলে পাই বাই 2 মাইনাস x হবে কিনা? এই নিচে পাই মানে 2 ইন্টু পাই বাই 2, তো 180 ডিগ্রি। এই দুটো থেকে 2 কমন নিলাম, 2 দিয়ে গুণ করলে উপরটা ফিরে চলে আসবে। এই 2টাকে সামনে বার করে নিয়ে চলে যাচ্ছি,
লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, উপরে কসটাকে সাইন পাই বাই টু মাইনাস এক্স লেখা যাবে কি না? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা লেখা গেল, সূত্রে পড়লো না। আমাদের সূত্র কি? সূত্রটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এটা হয়নি তো? এবার দেখো কী করে সূত্র ফেলছি। সিন্স এক্স টেন্স টু পাই বাই টু, অতএব পাই বাই টু টেন্স টু এক্স, এরকম চিন্তা করতে পারি। সিন্স এক্স টেন্স টু পাই বাই টু, তাহলে পাই বাই টু টেন্স টু এক্স, তাহলে পাই বাই টু মাইনাস এক্স, এটা টেন্স টু জিরো হবে কি না? তাহলে এবার আমি এই অংশটায় কী লিখতে পারি? হাফ ইন্টু লিমিট পাই বাই টু মাইনাস এক্স টেন্স টু জিরো সাইন্স পাই বাই টু মাইনাস এক্স পাই বাই টু মাইনাস, দেখ এইটুকুটা সূত্র পড়ে গেল কিনা। আমি পাই বাই টু মাইনাস এক্সটাকে মনে মনে এক্স ধরে নেব, তাহলে কত দাঁড়াবে? 2 ইন্টু 1 মানে হাফ অ্যান্সার। এবার অল্টারনেটিভ মেথড, AL অল্টার TER নেটিভ NATIV অল্টারনেটিভ মেথড, এই অঙ্কটা অন্য একভাবে করছি। লিমিট এক্স টেন্স টু পাই বাই টু কস এক্স বাই পাই মাইনাস টু এক্স, কী করে করতে হয়? লেট পাই মাইনাস টু এক্স ইকুয়াল টু জেড, পাই মাইনাস টু এক্সটাকে জেড মনে করছি। তাহলে when x টেন্স টু পাই বাই টু দেন, দেখতো দেন জেড টেন্স টু কত হবে? জেড টেন্স টু কত হবে? যদি এখানে এক্সের জায়গায় পাই বাই টু বসাই, তাহলে এখানে কত? পাই মাইনাস পাই হয়ে যাবে না? জেড টেন্স টু জিরো হবে কি না? ভালো করে তাকাও। when x টেন্স টু পাই বাই টু, যদি এক্সের জায়গায় পাই বাই টু বসানো যায় এখানে, তখন জেডের মানটা হবে কত? তাহলে জেড টেন্স টু জিরো। আমি এটা লিখতে পারি লিমিট জেড টেন্স টু জিরো কস, এখানে এক্সের মানটা কত? এখানে তাকাও, এখানে পাই মাইনাস জেড ইকুয়াল টু 2x, তার মানে পাই বাই টু মাইনাস জেড বাই টু ইকুয়াল টু এক্স। এখান থেকে এক্সের মানটা এখানে বসাবো, পাই বাই টু মাইনাস জেড বাই টু, আর নিচে কত? জেড। আপত্তি করো? তাহলে উপরে কোন সূত্র পড়ে যাচ্ছে? সাইন কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, সাইন জেড বাই টু বাই জেড। লিমিট জেড টেন্স টু জিরো, এটাকে আমি চিন্তা করতে পারি এরকম, সাইন হাফ ইন্টু জেড বাই জেড। সূত্র পড়ছে না তো? তাহলে এখানে আমি একটা কাজ করি, এখানে একটা যদি আমি হাফ করি, তাহলে উপরে একটা হাফ গুণ করতে হবে তো। এখানে হাফ গুণ করলে উপরে একটা হাফ গুণ করতে হবে, এই হাফটা কনস্ট্যান্ট হিসাবে বাইরে বেরিয়ে যাবে। লিমিট আর সিন্স জেড টেন্স টু জিরো, অর্থাৎ হাফ ইন্টু জেড টেন্স টু কত? এটাও শূন্য হবে। তাহলে লিমিট হাফ ইন্টু জেড টেন্স টু জিরো সাইন হাফ জেড বাই হাফ জেড, তাহলে এটা কত হচ্ছে? হাফ ইন্টু 1 মানে হাফ অ্যান্সার। নেক্সট, তারপরে 13-3 বল। লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই সাইন টু এক্স সাইন, 2x। এটা আগের দিন করে দিয়েছি। নেক্সট, পরের অঙ্ক বলো। পরের অঙ্ক লিমিট এক্স টেন্স টু পাই লিমিট এক্স টেন্স টু পাই আর সাইন এক্স বাই সাইন এক্স বাই পাই মাইনাস এক্স। সাইন এক্স বাই পাই মাইনাস এক্স। এত সমস্যা তৈরি করছিস কেন রে ভাই? আমি যদি অঙ্কটা এইভাবে চিন্তা করি, লিমিট এক্স টেন্স টু পাই, এটাকে যদি সাইন পাই মাইনাস এক্স লিখি, ভুল করা হবে? ভালো করে তাকাও, সাইন পাই মাইনাস এক্স মানে তো সাইন এক্সই হবে। পাই মানে 2 ইন্টু 90 ডিগ্রি, সাইনটা সাইন হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এটাকে ভেবে লেখাই যাবে। এবার আমি যদি এইটাকে লিখি সিন্স, তাকাও, সিন্স এক্স টেন্স টু পাই,
অতএব পাই টেন্স টু এক্স লেখা যাবে, তাহলে পাই মাইনাস এক্স টেন্স টু জিরো, এক্সটা বাদিকে আনলাম, তাহলে এখানে এটাই কী লেখা যাবে, লিমিট পাই মাইনাস এক্স টেন্স টু জিরো সাইন পাই মাইনাস এক্স বাই পাই মাইনাস এক্স কত 1 হয়ে যাবে। তারপরে কি আছে 13 দাগের 5 নম্বরে কি আছে, limit x tends to pi by 2 লিমিট এক্স টেন্স টু পাই বাই টু 2x minus pi 2x মাইনাস পাই by cos x. বাই কস এক্স। দেখো এটাকে আমি কি লিখতে পারছি, দেখো সিন্স এক্স টেন্স টু পাই বাই টু, তার মানে 2x টেন্স টু পাই দিয়ে সমর্থন বজ্রগুণ করলাম, তার মানে 2x টেন্স টু পাই, তাহলে 2x মাইনাস পাই টেন্স টু কত হবে 0 হবে, 2x মাইনাস পাই টেন্স টু 0 হবে, তাহলে পাই মাইনাস 2x এটা টেন্স টু কত, এটাও তো 0 হবে, যদি মাইনাস দিয়ে গুণ করি এটাই হবে। তাহলে এটাকে আমি এরকমভাবে চিন্তা করতে পারি, উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, আচ্ছা লিমিট এটাকে আমি লিখতে পারি পাই মাইনাস 2x টেন্স টু 0 লিখলাম তো, উপরে মাইনাস কমন নিচ্ছি পাই মাইনাস 2x, নিচে দেখতো এটাকে সাইন পাই মাইনাস, ও এখানে তো 2x এর ব্যাপার আছে, এইভাবে করলে হবে না। 13 5 নম্বর লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 ছিল 2x মাইনাস পাই বাই কস এক্স। এই অঙ্কটা করার জন্য আমরা এই অল্টারনেটিভ মেথডের কথাই ভাববো, লেট 2x মাইনাস পাই ইকুয়াল টু জেড ধরবো, তাহলে হোয়েন এক্স টেন্স টু পাই বাই 2 দেন, তাহলে দেন কত জেড টেন্স টু কত হবে, এখানে যদি এক্সের জায়গায় পাই বাই 2 বসানো যায় তাহলে জেডের মানটা হয়ে যাবে কত 0 হয়ে যাবে না, সমানে ডিস্টার্ব করে যাচ্ছে। লিমিট জেড টেন্স টু 0, এই অংশটা জেড টেন্স টু 0 হলো, এখানে পাই মাইনাস 2x মাইনাস পাইয়ের জন্য কত জেড বসাবো, আর কস এখানে এক্সের মানটা কত, এক্স মানে পাই প্লাস জেড বাই 2, পাইটা দিকে নিয়ে চলে গেলাম, জেড পাই প্লাস জেড আর 2 দিয়ে ভাগ করলাম এটা, তাহলে লিমিট জেড টেন্স টু 0 জেড বাই এখানে কত হচ্ছে কস পাই বাই 2 প্লাস জেড বাই 2, এই মানটা কত সায়ন্তন বোস নিচের মানটা কত, লিমিট জেড সাইন জেড বাই 2, এটা কি সুপুজিত সমর্থন দিচ্ছে, এটাকে তুমি সমর্থন দিচ্ছ, সমর্থন দিচ্ছ, এখানে একটা মাইনাস দিতে হবে, সেকেন্ড কোয়ান্টিটি এখানে এখানে অড মাল্টিপল, এখানে জেড বাই 2, এখানে জেড বাই 2 ইজ অ্যাসোসিয়েটেড উইথ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, তাহলে কসটা সাইন হলো, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, সেই জন্য মাইনাস হবে, তাই তো বেশ। এবার উপরে মাইনাসটা সামনে পাঠিয়ে দিই, লিমিট জেড টেন্স টু 0 1 বাই সাইন জেড বাই 2 বাই জেড, এই জেডটাকে তলায় নামিয়ে দিলাম। দেখো এবার এইটাকে এবার ব্যবস্থা করা যাবে, কীভাবে ব্যবস্থা করব, এখানে আন্ডারলাইন করেই দিই 1 বাই লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই 2 বাই জেড বাই 2 ইন্টু 2 এখানে করলাম, সঙ্গে সঙ্গে ব্যালেন্স করার জন্য এখানে 2 দেবো, জেড বাই 2 টেন্স টু 0 সাইন জেড বাই 2 বাই জেড বাই 2, কেন সিন্স জেড টেন্স টু 0 অতএব জেড বাই 2 টেন্স টু 0, তারপর দাঁড়াচ্ছে কত মাইনাস হাফ ইন্টু 1 বাই 1 মাইনাস হাফ অ্যান্সার, বোঝা গেছে তোলো খাতায়।
আসার অঙ্ক এগুলো, বিভিন্ন সময় এসছে আর কি। তো এক্সট্রা কতগুলো অঙ্ক বইয়ের মধ্যেও থাকতে পারে, নাহলে অন্য জায়গায় পাবো আমি। 1 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1/x। 2 নম্বর, লিমিট এক্স টেন্স টু ই log x base e minus 1/x minus e। 3 নম্বর, লিমিট x টেন্স টু 0 5 to the power x plus 5 to the power minus x minus 2 by x স্কোয়ার রয়েছে। আচ্ছা, তারপরে 4 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 10 to the power x minus 2 to the power x plus minus 5 to the power x plus 1/x স্কোয়ার। পাঁচ নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 1 plus x whole to the power half minus 1/1 plus x whole to the power 1/3 minus 1। 6 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 tan x to the power 0/x। 7 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 e to the power x minus 1 log 1 plus x base e by sin x। আচ্ছা, এবার অঙ্কটা দেখো। প্রথমে এই অঙ্কটার দিকে তাকাচ্ছি, এটা কোনো সূত্র পড়ছে না আমাদের, তাই তো? আপাত দৃষ্টিতে কোনো সূত্র পড়ছে না। তাকাও, সিন্স এক্স টেন্স টু 0 অতএব সাইন এক্স টেন্স টু সাইন 0। সাইন 0-র মান কত বলো? 0। তার মানে সাইন এক্স নট ইকুয়াল টু 0। এক্স টেন্স টু 0 মানে সাইন এক্স টেন্স টু সাইন 0, দুদিকে সাইন চাপিয়েছি। আমার এটা লেখা দরকার নেই, এখান থেকে এটা লিখলেই হবে। তাহলে আমি এটা কি করতে পারি? লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1/sin x করলাম ইন্টু সাইন এক্স বাই এক্স করলাম। আপত্তি করো, সাইন এক্স দিয়ে উপরে নিচে গুণ করে দিয়েছি। হ্যাঁ, এবার যদি লিমিটটা আলাদা করে নিয়ে যাই, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1/sin x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। লিমিট এই প্রথম অংশ দিলাম, পরের অংশটার মধ্যে দিলাম। এবার দেখো, এই এক্স লিমিট, এটা তো সূত্র পড়ে গেল। এটাকে যদি লিখি লিমিট সাইন এক্স টেন্স টু 0, ভুল করব? ওই যে বের করে দেখিয়েছি। তাহলে e টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1/sin x ইন্টু 1, তাহলে 1 × 1 ইকুয়াল টু 1 অ্যান্সার। ঠিক আছে, এটার জন্য তাকাও,
লিমিট এক্স টেন্স টু ই আছে, লগ এক্স বেস ই, এই ওয়ানটাকে লগ ই বেস ই লিখলে ভুল করব? লগ ই বেস, লগ এ বেস এ মানে 1, লগ ই বেস ই মানে 1 বাই এক্স মাইনাস ই। লিমিট এক্স টেন্স টু ই লগ, এটা কোন সূত্র পড়ছে? লগ এম মাইনাস লগ এন, সূত্রটা কি? লগ এম বাই এন, তাহলে এক্স বাই ই বেস ই বাই এক্স মাইনাস ই। সমর্থন পাই? লিমিট, এবার একটা কাজ করছি, টাকা লেট এক্স মাইনাস ই ইকুয়াল টু জেড, এক্স মাইনাস ইটাকে জেড ধরলাম, অতএব এক্স টেন্স টু ই ইমপ্লাই, এটা কি ইমপ্লাই করছে? এক্স টেন্স টু ই ইমপ্লাই জেড টেন্স টু 0। এক্সের জায়গায় যদি ই বসাই এখানে, তাহলে জেডের মানটা কত হয়ে যাবে? এক্সের জায়গায় ই বসাচ্ছি, জেডের মানটা 0 হবে না? তাহলে এই লিমিট এক্স টেন্স টু ইটাকে জেড টেন্স টু 0 লেখা যাবে। গেল? বেশ। লগ এখানে এক্সের জায়গায় কত বসাবো? 1 বাই ই, এক্সের মান কত? এই যে এক্স মানে জেড প্লাস ই, জেড প্লাস ই মানে ই প্লাস জেড লিখলেও হবে বাই জেড। আপত্তি আছে? এই যে এখান থেকে এক্স মানে কত, ইটা ওদিকে নিয়ে চলে যাই, তাহলে লিমিট জেড টেন্স টু 0, এবার 1 বাই ই দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে কী হবে? লগ 1 প্লাস জেড বাই ই বাজিত জেড। এবার দেখতো এটা সূত্র পড়ে যাওয়ার ব্যবস্থা হয় কি না? কি আমার এই অংশটা চেঞ্জ করতে পারবো না, এখানে এটাকে লিমিট জেড টেন্স টু 0 লগ 1 প্লাস জেড বাই ই বেস ই, এখানে ই ইন্টু জেড বাই ই করতে পারবো। এই যে এটার উপর তৈরি করলাম, এই ইটা কি করা যাবে? বাইরে বের করে নিয়ে আসা যাবে। সঙ্গে সঙ্গে লিমিট জেড বাই ই টেন্স টু 0 লিখতে পারবো। দেখো সূত্র পড়ে যাচ্ছে। এটা কেন লিখতে পারলাম? সিন্স জেড টেন্স টু 0, অতএব জেড বাই ই টেন্স টু, তাহলে 1 বাই ই ইন্টু 1 সমান 1 বাই ই অ্যান্সার। এই অঙ্কটার দিকে তাকাও। এই অঙ্কটা যদি আমি এরকমভাবে চিন্তা করি, লিমিট এক্স টেন্স টু 0 এটা তো 5 টু দি পাওয়ার এক্স আছে, আর এটা কত? 5 টু দি পাওয়ার মাইনাস, এটাকে 1 বাই 5 টু দি পাওয়ার এক্স লেখা যাবে, -2 বাই এক্স স্কোয়ার। উপরে ভগ্নাংশের যোগ করলে কি হবে? লসাগুটা কি হচ্ছে? ভালো করে দেখো, এটা 5x 5 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস 1 -2 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার এক্স। এটা হবে না? 5 টু দি পাওয়ার এক্স লসাগু হবে তো? তাহলে লসাগু দিয়ে এটার সঙ্গে 5 টু দি পাওয়ার এক্স গুণ করলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার হয়, এটা হোল স্কোয়ার হয়ে গেল। আর 5 টু দি পাওয়ার এক্সকে যদি 5 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, আর এটার সঙ্গে 5 টু দি পাওয়ার এক্স গুণ 2 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স। দেখো উপরেটা কোনো সূত্রে পড়ে যায় কি না? উপরেরটা কোনো সূত্রে পড়ে যাচ্ছে কি না? কি 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার লেখা যাবে না? যাবে তো? যাবে। আর নিচে কত? এক্স স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, এটুকুন লিখতে পারি। এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন সমান কত? এ বাই বি হোল টু দি পাওয়ার এন। সমর্থন পাই? তাহলে এই প্রথম অংশটাকে আমি কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু 0 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার লেখা যাবে 1 বাই 5 টু দি পাওয়ার এক্স। হলো? আপত্তি করলি? এবার এই লিমিটটা ভিতরে নিয়ে চলে যাওয়া যাবে। লিমিট এক্স টেন্স টু 0 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইন্টু 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 5 টু দি পাওয়ার এক্স। এটার জন্য কোন সূত্র? এদিকে তাকাও। এটার জন্য কোন সূত্র? লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই
এক্স সমান লগ এ বেস ই, লগ এ মানে এখানে 5, 5 বেস ই তার হোল স্কোয়ার ইন্টু 1/5 লগ 5 বেস ই এর হোল স্কোয়ার, এটাই অ্যান্সার হবে। এই অঙ্কটার দিকে তাকাও, উপরেটা দেখো ফ্যাক্টর হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু 0, এই প্রথম দুটোর মধ্যে কত 2x কমন যাবে, যাবে না? কমন গেলে কি হবে, এখানে 5x পড়ে থাকবে, -1, -1 কমন নিলে 5x -1 বাই x স্কোয়ার, লিমিট x টেন্স টু 0, 5x -1 ইন্টু 2x -1 বাই x ইন্টু এক্স করা যাবে, এক্স স্কোয়ারটাকে x ইন্টু এক্স করে দিলাম, তাহলে লিমিটটা দুই জায়গায় পাঠিয়ে দেওয়া যাবে কি না? x টেন্স টু 0, 5x -1 বাই x একটা অংশ, লিমিট x টেন্স টু 0, 2x -1 বাই x আরেকটা অংশ। এইটুকুর জন্য কোন সূত্র পড়বে? মনে পড়ছে না তো? দুঃখ আর কি করবে, লিমিট x টেন্স টু 0, a⁴x -1 বাই x সমান লগ a বেস ই, এই সূত্র প্রয়োগ করবে, উত্তর মেলাবে, না মিললে আমি কিছু জানি না। না মিলবে না, মিলবে অবশ্যই, না মেলার কোনো জায়গা নেই। এই অঙ্কটা কি করে করব? এই অঙ্কটা দেখো, যদি আমার তো এই সূত্রটা জানা আছে, কোন সূত্রটা? লিমিট x টেন্স টু 0, 1 + x হোল টু দি পাওয়ার n - 1 বাই x ইকুয়াল টু n, এই সূত্রটা আমার জানা আছে, আছে তো? আমি একটা কাজ করছি, দেখো এখানে লিমিট 1 + x টেন্স টু যদি 1 লিখি ভুল করব? এদিকে একটা 1 যোগ করলাম, এদিকে একটা 1 যোগ করলাম, (1 + x হোল টু দি পাওয়ার 1 বাই x 1/2 -1, 1 + x হোল টু দি পাওয়ার 1/3, তারা একটা কাজ করে দিই, এক্স দিয়ে ভাগ করে, দাঁড়া পরের লাইনে করি, এটা লিমিট x টেন্স টু 0 ছিল, উপরে কি করি, একটা x দিয়ে ভাগ করি, নিচে কি করি, 1 + x হোল টু দি পাওয়ার 1/3 -1 বাই x, কী করলাম, সিন্স x টেন্স টু 0 অতএব x নট ইকুয়াল টু 0। এবার লিমিটটা দুই জায়গায় উপরে নিচে পাঠিয়ে দিই, সূত্র পড়ে যাচ্ছে না? এটা একটা অংশ, শুভজিৎ কি দেখতে পাচ্ছে? সূত্র পড়ে গেল, কোন সূত্রটা বললো? আওয়াজ দিয়ে জানা। তো log x বেস 0, আরে লগ, এই সূত্রটা পড়েছে, মানে লিমিট x টেন্স টু 0, 1 + x হোল টু দি পাওয়ার n - 1 বাই x ইকুয়াল টু n, তাহলে উপরে কত হবে, হাফ, আর নিচে কত, 1/3, উল্টে দিলে পরে 3/2। এই অঙ্কটার দিকে দেখাও, লিমিট x টেন্স টু 0, tan x টু দি পাওয়ার 0 বাই x, এখানে আমার ট্রিগোনোমিতি যে অঙ্ক, মানে এখানে ক্যালকুলাস যে অঙ্কগুলো আছে, এক্স ইজ মেজার্ড ইন রেডিয়ান, এটা ডিগ্রিতে আছে, এটা কিসে আছে, এটা রেডিয়ানে নিয়ে যেতে হবে। দেখো উই নো 1 ডিগ্রি ইকুয়াল টু π/180, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তো এখানে সি লিখলে হবে, না লিখলেও হবে, এখানে এই পাই মানে পাই রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি সমান কত, π/180, তাহলে এক্স ডিগ্রি সমান কত, এক্স দিয়ে গুণ করলাম বাদিকে, তাহলে πx/180, তাহলে এরপর অঙ্কটা এখানে যেটা করতে হবে, লিমিট x টেন্স টু 0, tan πx/180 বাই x দিয়ে সমর্থন, এক্স ডিগ্রি সমান πx/180, লিমিট x টেন্স টু 0, এটাকে আমি সাইন কোসে ভাঙবো, সাইন πx/180 ভাজিত x ইন্টু 1/cos πx/180, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা মানে, এইবার এই অংশটা দেখো, আমরা এবার লিমিটটা তো দুই জায়গায় পাঠাতে পারবো, লিমিট x টেন্স টু 0, সাইন πx/180 বাই x, এটা একটা, আর ইন্টু লিমিট
এক্স টেন্স টু জিরো পাই এক্স বাই 180। এখানে এক্সের জায়গায় জিরো বসালে কসটাই তো বসানো হয়নি, কস পাই এক্স বাই 180। লক্ষ্য রাখো যখন আমি এক্সের জায়গায় কি বসাবো, জিরো বসাবো, তাহলে এখানে কত হবে, কস জিরো হয়ে যাবে, কস জিরোর মান 1, তার ফাইনাইট ভ্যালু হবে, এখানে বসানো যাবে। কিন্তু এবার এটা তোমার ক্ষমতার মধ্যে চলে এসছে। তাহলে সূত্র ফেলার জন্য কি করতে হবে, এর নিচে একটা কী দিয়ে গুণ করব, পাই বাই 180 দিয়ে গুণ করি। তো ব্যালেন্স করার জন্য সামনে তাহলে পাই বাই 180 সামনে গুণ করলাম, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই এক্স বাই 180, নিচেও কত পাই এক্স বাই 180 ইন্টু 1 বাই কস পাই ইন্টু 0 বাই 180 হলো। এবার এর পরের লাইনটা কী করব, এবার এক্স সিন্স এক্স টেন্স টু জিরো, অতএব পাই এক্স বাই 180 টেন্স টু জিরো লেখা যাবে। বুঝতে পারলে না, সিন্স এক্স টেন্স টু জিরো, এবার পাই এক্স বাই 180, এখানে পাই বাই 180 রইল, থাক। এখানে লিমিট আমি যদি লিখি পাই এক্স বাই 180 টেন্স টু জিরো, আপত্তি কোথায়? তারপরে এটা লিখবে যা আছে পাই এক্স বাই 180 আর নিচে ওই পাই এক্স বাই 180, আর এটা 1 হয়ে যাবে। এটা তো 1 হয়ে গেল, উত্তর হচ্ছে পাই বাই 180, উত্তর অ্যান্সার হবে। এই অঙ্কটা কি করে সামলাবো দেখো তো, এইভাবে লেখা যাবে কি না, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স করলাম, লগ 1 প্লাস এক্স বেস ই ভাজিত এক্স করলাম, কবার এক্স দিয়ে ভাগ করো, দুবার, সঙ্গে সঙ্গে উপরে একটা এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, নিচে কি করি সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স করে দিলাম। দেখতে করা যাবে কি না, নিচে দুটো এক্স দিয়ে গুণ করেছি, ভাগ করেছি, উপরে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে ব্যালেন্স করে দিয়েছি। এটা কেন করতে পারলাম, এক্স টেন্স টু জিরো, অর্থাৎ এক্স নট ইকুয়াল টু জিরো, এক্স নট ইকুয়াল টু জিরো এখানে হলো। তো এবারে এটা যদি আমি করি লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, সূত্র পড়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বেস ই বাই এক্স, সূত্র পড়ে যাবে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, সূত্র পড়ে যাবে। এই এক্সের সঙ্গে এক্স স্কোয়ার কেটে দেবো, তাহলে এখানে আরেকটা কী করে দেবো, লিমিট এক্স টেন্স টু জিরো ইন্টু এক্স। তাহলে প্রথম মানটা কত, এটা 1, পরেরটা 1, আর এখানে 0 বাই 1, এটা অ্যান্সার হবে 0। হয়েছে, তোলো খাতায়, বল কোন